নমস্কার, শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগ হলো বেগুনের ভর্তা। প্রথমে কটি বেগুন নেবো, প্রয়োজন মতো বেগুন নিয়ে নেবো। তারপর বেগুনটিকে চার ফালা করে নেব, ঠিক এইভাবে কাটবো। বেগুনটিকে কেটে নেওয়ার পর তাতে কিছু রসুন, প্রত্যেকটা ভাগে 1 পিস করে রসুন বা 2 পিস করে রসুন, একটি করে কাঁচা লঙ্কা, এইভাবে যতগুলি বেগুন কাটবো প্রত্যেকটা বেগুনের মধ্যে ঢুকিয়ে নেব। এবং তার আগে দেখে নেবো বেগুনটিতে পোকা আছে নাকি। বেগুনগুলিতে আমার রসুন এবং লঙ্কা ঢোকানো হয়ে গেছে এবং বেগুনগুলি ভালো করে তেল মাখিয়ে নেব। তেল মাখানো যদি ভালো হয় তাহলে বেগুনগুলি ভালোভাবে পুড়বে এবং মুচমুচে হবে এবং খেতে সেটা খুব সুস্বাদু হবে। বেগুনে তেল মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর গ্যাস ওভেনটি অন করব এবং তাতে একটা গ্রিল নেব। এবার যদি আপনাদের গ্রিল না থাকে তাহলে আপনারা বাড়িতে রুটি সেকার জালও ব্যবহার করতে পারেন। তো বেগুনগুলিকে রুটি সেকার জালের উপর দিয়ে দিলাম এবং ভালোভাবে তাতিয়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। আপনার প্রয়োজন হলে আপনি 2টো বা 3টে যেরকম জালটা সেরকম বেগুন চাপাতে পারেন। ভালোভাবে উল্টো পাল্টে নিতে হবে, এক বুকে রেখে দিলে পুড়ে যাবে, ওই জন্য মাঝে মাঝে করে নিতে হবে এবং এইভাবে পোড়াতে হবে। এরকম পোড়া হলে যখনই দেখবেন এরকম পোড়া পোড়া হয়ে গেছে তখনই বেগুনগুলোকে নামিয়ে রেখে দেবেন। এইভাবে আমি 4টে বেগুন নিয়েছি, তো আমার বেগুন পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এগুলিকে ছাড়িয়ে নিয়েছি, পোড়া অংশটাকে ফেলে দিয়েছি। এবার তারপর কড়াই আমি কিছুটা তেল দিয়েছি, আদা রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর বেগুনটিকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা স্বাদ মতো নুন দিয়েছি। নুন দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে জিনিসটা ভালোভাবে মিশে। মিক্সড করা হয়ে গেল। ভালো করে মিক্সড করে নিলাম এবং এতে একটু কিছু গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা অ্যাড করলে জিনিসটা খেতে আরও টেস্টি হয় এবং তারপরে কিছুটা তেল অ্যাড করলাম। তেল অ্যাড করলে আরও সুস্বাদু এবং নামিয়ে নিলাম। তারপরে তৈরি বেগুনের ভর্তা।